শুভবচন চ্যানেলে আমি শ্রী শুভ আপনাদের নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রীমৎ শঙ্করাচার্যের নাম কে না শুনেছেন? শ্রীমৎ শঙ্করাচার্য জগৎগুরু আদি শঙ্করাচার্য, তিনি সমস্ত পদব্রজে, তখনকার দিনে কোনো যানবাহন তো সেইভাবে ছিল না, পদব্রজেই বেশিরভাগ সময় তিনি সারা ভারতবর্ষ তিনি ভ্রমণ করেন তীর্থে তীর্থে। এবং তেনার কবিত্ব শক্তি এতটাই প্রখর ছিল যে তিনি যেখানে যেতেন, যে বিগ্রহ মূর্তি তিনি দর্শন করতেন, সেই বিগ্রহ মূর্তি দর্শন করার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে কিন্তু অনর্গল কবিত্ব, সংস্কৃত কবিতা তিনি পাঠ করতে শুরু করতেন এবং সেটি পরবর্তীকালে মহাস্তোত্রে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। যেমন একটি স্তোত্র অতি প্রভাবশালী কনকধারা স্তোত্র। এই কনকধারা স্তোত্রটি কিন্তু শঙ্করাচার্যের আগে আমাদের শাস্ত্রে ছিল না। শ্রীসুক্তম ছিল, কিন্তু কনকধারা স্তোত্র কিন্তু শাস্ত্রে ছিল না। তিনি কিন্তু এই কনকধারা স্তোত্রের রচয়িতা এবং তিনি কিন্তু এই ভেবে চিনতে অনেক দিন ধরে রচনা করতেন না। উনি চোখ বন্ধ করে যে দেবতা, মনে করুন শিব বা কালী বা দুর্গা বা কৃষ্ণ বা নারায়ণ বা লক্ষ্মী, তার সেই আদিশক্তির যে কোনো রূপকে তিনি চিন্তা করে কবিত্ব শক্তি অনর্গলভাবে অনায়াসে তিনি কিন্তু রচনা করে দিতে পারতেন। তেমনই একটি স্তোত্র হলো শিবাষ্টক স্তোত্র। এই শিবাষ্টক স্তোত্রম স্বয়ং আদি শঙ্করাচার্যের মুখপদ্ম বিনির্গত। তিনি ভাবে বিভোর হয়ে তিনি কিন্তু এই স্তোত্র অনর্গলভাবে রচনা করে দিয়েছিলেন। হঠাৎই কোনো শিবের সামনে বা কোনো বিগ্রহকে তিনি দর্শন করে এতটাই অভিভূত হয়ে গেছিলেন যে এই শিবাষ্টক স্তোত্র অতি সুন্দর কবিত্ব শক্তিযুক্ত, অতি সুললিত অক্ষরে বা শব্দে এই স্তোত্র উনি রচনা করেন। আসুন আজকে এই স্তোত্র আপনাদের পাঠ করে শোনাই। পাঠের পর আপনাদের বলবো যে এই স্তোত্রের ফল কি। ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ মহেশ গুণং গুণহীন মহিষ গড়াবরণম রণ নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম গিরিরাজসুতন্বিত বামতনুম তনু নিঞ্জিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোর্ধিত পাদযুগম প্রণমামি শিবং শিবকল্পতরুম রসলঞ্ছিত রঞ্জিত সম্মুকুটং কটিলম্বিত সুন্দর কৃত্তিপটম সুরশৈবালিনীকৃত পুটজটম প্রণমামি শিবং শিবকল্পতরুম নয়নত্রয় ভূষিত চারুমুখং মুখপদ্ম বিরাজিত কোটি বিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবং শিবকল্পতরুম বৃষরাজ নিকেতন মাদি গুরুং গড়লাঠনন মাজি ভীষান ধরম প্রমথাধিপ সেবক রঞ্জনকং প্রণমামি শিবং শিবকল্পতরুম মকরধ্বজ মত্তমাতঙ্গহরং করিচর্ম নাগো বিবোধকরম বড়মার্গন স্থূল বিষাণধরং প্রণমামি শিবং শিবকল্পতরুম জগদুদ্ভব পালন নাশকরং ত্রিদিবেশ সচিব রোমন নিঘৃষ্টপদম প্রিয়মানসাবুধ জনৈক গতিং প্রণমামি শিবং শিবকল্পতরুম অনাথং সুদীনং বিভো বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহ শম্ভো ভজত খিল দুঃখ সুমধুরং প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায় ইতি
শ্রী শ্রীমৎশঙ্করাচার্য বিরচিতং শ্রী শ্রী শিবাষ্টক স্তোত্রং সম্পূর্ণম। অতীব সুললিত ছন্দে শ্রীমৎ শঙ্করাচার্য এই স্তোত্র রচনা করেছিলেন বিভোরভাবে মহাদেবের সামনে। তাই এই স্তোত্র পাঠ করলে অবশ্যই শিবভক্তি লাভ হয়, শিবভক্তি দৃঢ় হয়, শিবের প্রতি আস্থা মানুষের দৃঢ় হয় এবং যে কোনো কামনা, যে কোনো অভাব, দুঃখ, কষ্ট এই স্তোত্রের মাধ্যমে কিন্তু বিদূরিত হয়। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার শ্রী শুভবচন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং দেখতে থাকবেন শ্রী শুভবচন চ্যানেল। নমস্কার।